প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ অধ্যায় 7 সম্পাদ্য 2। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমরা ত্রিভুজের ভূমি অঙ্কন করে নিচ্ছি। আমরা ত্রিভুজের ভূমি অঙ্কন করে নিলাম। মনে করি এটি ত্রিভুজের ভূমি এ। এর ক্ষেত্রে ত্রিভুজের ভূমিটি একটু বড় করিয়ে নেব। তারপর ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ আমরা এঁকে নিচ্ছি। এটি একটি সূক্ষ্মকোণ এক্স। তারপর অপর দুই বাহুর অন্তর হচ্ছে ডি। ডিকে একটু ছোট করে নিতে হবে। আমাদের তথ্যগুলি লেখা হয়ে গেছে। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করব। ত্রিভুজটি অঙ্কনের জন্য প্রথমেই আমাকে একটি যে কোনো রশ্মি নিতে হবে। যে কোনো রশ্মি থেকে এর সমান করে আমরা ভূমির অংশ কেটে নেব। আমরা কম্পাস দিয়ে ভূমি এর সমান করে নিচ্ছি। ভূমি এর সমান করে এখান থেকে আমরা ভূমি এ অংশ কেটে নিচ্ছি। আমরা এখানে লিখে নিব এ। এখন এই রেখার এই বিন্দুতে এক্স কোণের সমান করে এখানে একটি কোণ অঙ্কন করব। অঙ্কন করার জন্য কম্পাস দিয়ে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ অঙ্কন করব কোণের উপর। যে মাপে বৃত্তচাপ অঙ্কন করেছি ঠিক একই মাপে এখানে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এখন কোণ এক্সের সমান করব কম্পাস দিয়ে এই দুই ছেদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা মেপে নিব। এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দু এবং এই শীর্ষবিন্দু যোগ করে নেব। রেখার প্রান্তবিন্দু এবং বৃত্তচাপদ্বয়ের ছেদবিন্দু যোগ করে নিচ্ছি। তাহলে এই কোণটি হচ্ছে এক্স কোণের সমান। এখন ডি এর সমান করে এই রেখাংশ থেকে আমরা একটি অংশ কেটে নিচ্ছি। আমরা কম্পাস দিয়ে ডি এর মাপটি নিয়ে নিচ্ছি। ডি এর সমান করে আমরা এখানে বসে এই রেখার উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এটি হবে ডি। এখন এই ছেদবিন্দু এবং এটি যোগ করে দেব। আমরা স্কেল দিয়ে যোগ করে নিচ্ছি। যোগ হয়ে গেল। এখন এখানে যে কোণটি তৈরি হয়েছে এই কোণের সমান করে এই রেখার উপর এই বিন্দুতে এইদিকে একটি কোণ অঙ্কন করব। এইদিকে একটি কোণ অঙ্কন করব। তাই কম্পাস নিয়ে এখানে বসে যে কোনো মাপে একটি বৃত্তচাপ অঙ্কন করি। যে মাপে বৃত্তচাপ অঙ্কন করেছি ঠিক সেই মাপে
কম্পাসের কাঁটা এখানে বসিয়ে এই রেখাটির উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করি। এখন এই কোণটির সমান করব, এখান থেকে এখান পর্যন্ত কম্পাস দিয়ে দূরত্ব মাপব। কম্পাস দিয়ে দূরত্বটা মেপেছি, ঠিক ততটুকু ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু এবং এই প্রান্ত বিন্দু, এই রেখার প্রান্ত বিন্দুর সাথে যুক্ত করে দেব স্কেল দিয়ে। যুক্ত করে দিলাম। এই রেখা এবং এই রেখা যেখানে ছেদ করেছে সেটি হচ্ছে আমাদের প্রদত্ত, আমাদের উদ্দিষ্ট ত্রিভুজের শীর্ষবিন্দু এ। আমরা এটিকে বি দেব, বি বিন্দু, এটিকে দেব সি বিন্দু, তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা এখানে মার্কিং করে নিতে পারি। এই রশ্মিটিকে বলতে পারি বিই, যে কোনো একটি রশ্মি, এবং এটিকে দিতে পারি বিডি, এটিকে দিতে পারি সি এফ। তাহলে এবিসি হবে উদ্দিষ্ট ত্রিভুজ।